আচ্ছা যাই হোক, আমি তো ওই যে সমস্যার জন্য করতে পারি নাই, তো আমি এটা আবার নতুন করে করতেছি। আপনাদের তোমরা দুজন দেখে নিও। যাই হোক, আমি ক্যাপকাটে চলে যাই ডিরেক্ট। এই সমস্যাটা হওয়ার কথা না, কেন হলে আমি বুঝতেছি না। এটা আমার আগেও একবার হয়েছিল, এখন নতুন করে হচ্ছে আর কি আবার। আমি ক্যাপকাটটা ওপেন করি। এবার আমি ভয়েস যেটা আছে আমি ড্র্যাগ, ভয়েস ছিল যে এইটা, এটা আমি ওপেন করি একটু। যুদ্ধের মাঠে পুরোপুরি চলে এসেছে কাতার। ওকে, কাতার। তো আমি ডাইরেক্ট এই যে ভিডিওটা যেটা ইম্পোর্ট করছিলাম, আমি যে ডাউনলোডটা করছিলাম, যে আপনার প্রথমে যে হুক অনুযায়ী, হ্যাঁ প্রথমে হুকের জন্য যেটা নামাইছিলাম আমি, তো এটা আমি ফার্স্ট একটু হুক দিয়ে নিব, একদম ইজি। হ্যাঁ, তো ওইটা আমি দেখালাম না কীভাবে তোমার ওই যে সাবটাইটেল ডাউনলোড করতে হয়, এটা তো দেখাইছি আগে আমি। তো জাস্ট নিউজটা একটু জাস্ট হুকটার জন্য দিচ্ছি। এই যে বাস, এখান থেকে আরেকটু দিব হুকটা। এই যে আচ্ছা, ওখান থেকে দিব না, এখান থেকে দিব। বেশি দেওয়া যাবে না আবার। বাস, ক্রপ সাউন্ড ডাউন, ঠিক আছে। এবং ভয়েসটাকে এই পর্যন্ত নিয়ে আসতে হবে, মানে যেখানে সাউন্ড ডাউন করছি, ঠিক আছে। যুদ্ধের মাঠে সাউন্ড বাড়াই দিই। পুরোপুরি চলে এসেছে কাতার। ইসরায়েল ওকে যুদ্ধের মাঠে পুরোপুরি চলে এসেছে কাতার। ওকে। ইসরায়েল এই যে ইসরায়েল লাগাতার বা অমানবিক হামলা চালিয়েছে কাতারের উপরে। তো কাতারের ওইখানে যে হামলার যে ভিডিওটা আছে কাতারের উপরে, ওইটাকে আমাকে এখানে দিতে হবে। তো সেই জন্য আমি কি করব, আমার যে ফাইলটা আছে, তো ফাইলে আমি চলে যাব, সেখানে আমার ডাউনলোড করা যে ফাইলটা আছে কাতার থেকে, কাতারে যে হামলাটা হয়েছে, এটা আমার কাতারে হামলার ভিডিও। এটাকে ওপেন করে এইভাবে নিয়ে যেতে হবে ক্যাপকাটের মধ্যে, এখানে ছেড়ে দিতে হবে। এবং এই যেটা আছে এটাকে সরাই রাখবেন এই পাশে ধরে এইভাবে, এবং এটাকে এখানে দিবেন এইভাবে দিয়ে। এই যে আমি যদি দিই এখান থেকে আবার, এই যে যুদ্ধের মাঠে পুরোপুরি চলে এসেছে কাতার। ইসরায়েল অমানবিকভাবে হামলা চালিয়েছে কাতারের উপরে। অমানবিকভাবে হামলা চালিয়েছে কাতারের উপরে। ওকে। এই হামলার পর কাতার সরাসরি কিছু বলেনি, তবে হুমকি দিয়েছে। কথা কিছু বলেনি, তো হুমকি দিয়েছিল। তো এই জন্য আমার ভিডিও ডাউনলোড করা আছে আরেকটা, এই একটা আছে। আর এই যে হামলার যে ভিডিওটা, ভিডিও দুইটা, হ্যাঁ একটা মানুষজন দৌড়াদৌড়ি করতেছে, আর একটা ইয়ে করতেছে ওই যে তোমার মিসাইল যেটা পড়ছে যে এখানে। তো এইটা ধরেন হামলার ভিডিওটা, আমি ক্যাপকাটে আবার নিয়ে যাই, যেটা মানুষ দৌড়াদৌড়ি করতেছে। এই হামলার পর কাতার সরাসরি কিছু বলেনি, তবে হুমকি দিয়েছিল যুদ্ধে নামার জন্য। যুদ্ধে নামার জন্য। ওকে আর এবার যেন ইসরায়েলের কপালে দুঃখ ঘনিয়ে এসেছে। ওকে। এবার এটাকে আমি সরাই দিব। আর এবার যেন ইসরায়েলের কপালে দুঃখ ঘনিয়ে এসেছে। এখানে আমি কি করবো, কাতারের যে প্রধানমন্ত্রী যে ভিডিও ডাউনলোড করছি আমি আপনাদের সামনেই, বা তো এই যেটাকে আমি এখানে দিয়ে দিব, কাতার প্রাইম মিনিস্টার। একটু বড় করতে হবে এটাকে। আচ্ছা, ইম্পোর্ট ডাউনলোডে এখানেই থাকার কথা। এই যে এখানটায়, এখানে ডাউনলোড, এখান পর্যন্ত আবার ছেড়ে দিবেন নিয়ে এসে এখান থেকে। এখান দেখি আমি একটু। আর এবার যেন ইসরায়েলের কপালে তো এটাকে এবার ক্রপ করে নেব, এটাকে 16:9 দিয়ে, যাতে লোগোটা না দেখা যায়। এই যে বাস, এখানে আবার সাবটাইটেল উঠানো যাবে না এর মধ্যে, হ্যাঁ। তো ধরে কনফার্ম দিয়ে দিবেন। দুঃখ ঘনিয়ে এসেছে। এই যে যেই কথা সেই কাজ। কাতার ইসরায়েলকে ধ্বংস করার জন্য প্রস্তুত হচ্ছে। ওকে। এখন কি করতে হবে, কাতারের যে মিলিটারি বেসটা আছে, তো ওদের কিছু ইমেজ লাগবে। তো যেহেতু কাতার প্রস্তুত হচ্ছে, সেজন্য আমাকে কি করতে হবে, এখানে বাংলা টু ইংলিশে পথে সার্চ করি। কাতারের সেনাবাহিনীর অস্ত্র মহড়া, মানে যেখানে অস্ত্র বা ট্যাঙ্কগুলো শো করা হচ্ছে, হ্যাঁ ওইটা আমাদের লাগবে। তো মূলত ইউটিউবে চলে যাব, এখানে সার্চ করব ডাউনলোড
এখানে যাব ভিডিও, কাতার, এটা দেখি না, এটা তো দেখছি। এই যে কাতারের একটা ভিডিও, দাঁড়ান, এই যে এইটাই কাতারের, হ্যাঁ কাতারের সেনাবাহিনীর যে মহড়ার যে ভিডিওটা আছে, দাঁড়ান এইটা এইভাবে সার্চ করতে হবে যে কাতার আর্মি ওয়েপন্স। ধরেন এখানে যদি হইতো যে হামাসের অবস্থা, হামাস নিয়ে একটা নিউজ, তো সেক্ষেত্রে হামাসের যেই যদি বলা হয়তো এখানে হামাসের অস্ত্র প্রদর্শনী বা হামাস যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, সেই সময় আমাদের এই হামাসের যে এই ভিডিওগুলো লাগবে, ঠিক আছে। তো এখন যদি এখানে হয় যে হামাস আক্রমণ করে দিচ্ছে, তো হয় যে ধরেন এখানে হবে যে মিসাইল অ্যাটাক বা কিছু একটা, তো এইগুলো লাগবে এখানে, হ্যাঁ দাঁড়ান আসছে আমার নেট প্রবলেম নেই, শেয়ার দিলে আগে, শেয়ার কপি। এই ভিডিও কিন্তু 6 বছর আগের, বাট সমস্যা নাই, আমরা খাওয়াই দিব। ইউটিউব ভিডিও ডাউনলোডার, এসএস টিউব অনলাইন, কন্ট্রোল ভিডিও পেস্ট, ডাউনলোড। এই যে এখান থেকে 720 পিক্সেল ডাউনলোড করে নেবেন। হুমারা এক গ্লাস পানি দে তোমারে। নেটে কিন্তু আমার কোনো সমস্যা নাই, হঠাৎ করে এমন করতেছে। মাত্র 3 মিনিটের ভিডিও, এটা থেকে ডাউনলোড করি, এটা তো সমস্যা দেখা দিচ্ছে। ডাউনলোড, তুই যে পাঞ্চা কই যা ডাউনলোড দিল যা, এটা তোর প্যারা নিচ্ছে। বুঝলাম না কিছু, এমন হইতেছে কে, কোনো হিস্টোরিও নাই যে সব কিছু কমপ্লিট করা। 720 পিক্সেল, এই যে এই ডাউনলোড চলে আসছে, ডাউনলোডটাকে হয়ে যাক। হ্যাঁ এই যে এটা নিয়ে আসবে ক্যাপকাটের মধ্যে আবার। এই যে কাতারে যে অস্ত্র প্রদর্শনী চলছে এখান থেকে, এই যে এই যেহেতু প্রস্তুত হচ্ছে, সেক্ষেত্রে এই যে প্রস্তুত যে ভিডিওগুলো চলছে এখান থেকে আমরা নেব এবং সাউন্ডটা ডাউন করে দেবো, ঠিক আছে। এই ক্রপে দিবেন, ক্রপ থেকে যে নিচের লেখাটা এবং উপরে যে লোগোটা এটাকে সরাই দিতে হবে, তো সেক্ষেত্রে এই কোনায় ধরে এভাবে দিলে এটা সরে যাবে। এবার শুনি। যেই কথা সেই কাজ, কাতার ইসরায়েলকে ধ্বংস করার জন্য প্রস্তুত হচ্ছে, আর এর পেছনে কাতারের সবচেয়ে বড় মিত্র হিসেবে দাঁড়িয়ে গেছে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনি ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন ওকে, আয়াতুল্লাহ আলী খামেনি যেহেতু কি বলছে, আয়াতুল্লাহ আলী খামেনি ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন। তো আমরা ইউটিউবে চলে যাব, সার্চ করে দিব আয়াতুল্লাহ আলী খামেনি স্পিচ, তো দিয়ে এখান থেকে ওনার যে এই যে আয়াতুল্লাহ খামেনি কিন্তু হ্যাঁ, তো এনার যে ভিডিওটা আছে, যেটা ভাষণ বা যে কোনো কিছু, যে শর্ট ভিডিও নিতে হবে, হ্যাঁ দেখা যায় যে একদম লম্বাটা না, 3 মিনিট 4 মিনিট ওইগুলো নিতে হবে। আয়াতুল্লাহ খামেনি স্পিচ, আমি যদি ইয়েস্টারডে বা টুডে দিই, টুডে 2 দিন আগে একটা আসছে, 7 তারিখে যেহেতু হামলা হয়েছে, 7 তারিখের ভিডিও দেওয়া যায়। اداره اسلامی و غیر اسلامی رو شامل میشه منزوی ترین এই যে জাস্ট শেয়ার করেন, কপি লিঙ্ক, ওয়াইটিভি ডাউনলোডার, জাস্ট কন্ট্রোল ভি ডাউনলোড, ডাউনলোড হয়ে যাবে। এটা 720 পিক্সেল, ডাউনলোড রেডি, ডাউনলোডটা হয়ে যাক। সেম প্রসেস, প্রত্যেকটা স্টেপে আমাদের সেম প্রসেস। এটাকে নিয়ে আবার ক্যাপকাটে চলে যাব, এখানে ছেড়ে দিব, নিয়ে আসবো এখানে। তো আয়াতুল্লাহ আলী খামেনি যেখান থেকে কথা শুরু করছে, এই যে এখান থেকে আমি কেটে দিব। আয়াতুল্লাহ আলী খামেনি ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন ঘোষণা দিয়েছেন
যেখান থেকে অনেক কথা বেশি শোনা যায় সেখান থেকে নিতে হবে। এই যে এখান থেকে কথা স্পষ্ট আসতেছে মনে হয়, দাঁড়ান দেখি। এই যে আয়াতুল্লাহ আলী খামিনি সাউন্ডটা একটু হালকা কমাবো। ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন কাতারের যুদ্ধে তার সবচেয়ে বড় সঙ্গী হবে ইরান। আমি যদি এখান থেকে না নিই, হ্যাঁ এই যে এখান থেকে মানে যেখান থেকে হাইটটা আসতে এখান থেকে নিলে আরো বেটার হবে। আয়াতুল্লাহ আলী খামিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন এই যে কাতারের যুদ্ধে তার সবচেয়ে বড় সঙ্গী হবে ইরান। এই যে এখান থেকে সেটা ক্রপ করতে হবে, তো দাঁড়ান এক সেকেন্ড। এই যে ক্রপে ক্লিক করেন, ওই ফাইল লেখা থাকুক, হ্যাঁ। তো আমরা কি করবো, এই যে টিওটির যে লোগোটা আছে এখান থেকে নেওয়া যাবে না, এই যে এতটুকু নিব আমরা, কনফার্ম। আয়াতুল্লাহ আলী খামিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন কাতারের যুদ্ধে তার সবচেয়ে বড়। এইটাকে আমি কাটি নাই, এটাকে একটু কাটি। 16:9 ফাইলে থাকুক। এই যে এবার যদি আমি দেখি কি হয়েছে, যেই কথা সেই কাজ, কাতার ইসরায়েলকে ধ্বংস করার জন্য প্রস্তুত হচ্ছে, আর এর পেছনে কাতারের সবচেয়ে বড় মিত্র হিসেবে দাঁড়িয়ে গেছে ইরান। আয়াতুল্লাহ আলী খামিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন কাতারের যুদ্ধে তার সবচেয়ে বড় সঙ্গী হবে ইরান। ওকে শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নয়, আগের হামলায় ইরান ওকে আগের হামলায় ইরান, শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নয়, আগের হামলায় ইরান ইয়েমেনের মাধ্যমে জুলফিকার ও ওকে প্যালেস্টাইন। এখানে কি বলছে যে আগের যে ইয়েমেনে থেকে হামলা হয়েছে, হ্যাঁ, জুলফিকার প্যালেস্টাইন মিসাইল। তো আমাদের কি করতে হবে, যে ওই জুলফিকার প্যালেস্টাইন মিসাইল যে ইয়েমেন থেকে হামলা হয়েছে ওইটাকে আমাদের, ওই ভিডিওটাকে আমাকে খুঁজতে হবে আমাদের। তো জাস্ট যেভাবে কথা সেভাবে কাজ। জুলফিকার প্যালেস্টাইন মিসাইল শো, ব্যাস শো দিয়ে দিলাম। তারপরে যে হামলা হয়েছে বা মিসাইল, হ্যাঁ, এখানে অ্যাটাক, এটাও দেওয়া যায়, সমস্যা নেই। এটা কপি করেন, ইউটিউবে যান, এটা চলে আসবে, বাকিটুকু চলে আসবে, এখানে ভি দিয়ে পেস্ট করে দেন। আচ্ছা এটা না, ইংলিশে নিতে হবে আমাদের, হ্যাঁ ইংলিশটা নিয়ে এখানে পেস্ট করে দিব, এন্টার। এই ভিডিওতে ক্লিক করব, এখানে চলে আসবে জুলফিকার। এই যেটা আমার ভিডিও চলে আসছে আগে, যেহেতু ইয়েমেনের। দাঁড়ান কোন ভিডিও, কোনটা জুলফিকার হুথি, না নেওয়া যাবে না, ওটা যেটা মিসাইলটা দেখা যাবে ওইটাই নিতে হবে। দেখি কোনটা নিব, এইটা নেওয়া যায়, সেম প্রসেস, শেয়ার, কপি, কন্ট্রোল ভি, ডাউনলোড। সরি এখানে কিন্তু সেম প্রসেস, ঠিক আছে, প্রত্যেকটা স্টেপে কিন্তু সেম প্রসেস। এখানে একদম যেখানে যে কথাটা আসবে, যেভাবে যে ভিডিওটা আসবে সেইভাবে সেম ভিডিও আমরা দিয়ে দিব এখানে, সেটাই সেম সিস্টেম কিন্তু যেখানে দিয়ে দেন। শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নয়, আগের হামলায় ইরান ইয়েমেনের মাধ্যমে জুলফিকার। ওকে আমরা প্রথম থেকে নিব না, কেটে দিব কারণ কপিরাইট চলে আসবে। শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নয়, এই যে আগের হামলায় ইরান ইয়েমেনের মাধ্যমে। এটাকে ক্রপ করে নিই একটু, 16:9। এবারে এই লোগোটাকে ডাউন করে দিব, এই যে এতটুকু নিব। জুলফিকার ও প্যালেস্টাইন মিসাইল পাঠিয়ে তা প্রমাণ করেছে। ফলে এবার যদি ইসরায়েল কাতারের সঙ্গে যুদ্ধে নামে, তাহলে কেবল দোহা নয়, ইরানের আগুনে জ্বলতে হবে ইহুদি রাষ্ট্রকেও। জিএফপি র্যাঙ্কিং অনুযায়ী সামরিক শক্তিতে কাতারের বর্তমান অবস্থান ৭২তম হলেও, ফলে এবার যদি
এখন কী করতে হবে যে ইরানের মিসাইল, ইরানের দাঁড়ান আমি কী করবো, গুগলে যাব, এখানে ইরানের ড্রোন মিসাইল পরিদর্শন করছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তো এটা আমি কেন নিলাম, এখানে দেখেন কি বলছে। যদি ইসরায়েল কাতারের সঙ্গে যুদ্ধে নামে তাহলে কেবল দোহা নয়, ইরানের আগুনে জ্বলতে হবে ইহুদি রাষ্ট্রকেও। ওকে, মানে এখানে যদি ইসরায়েল যদি ফিরে আবার যুদ্ধে নামে কাতারের সাথে, তাহলে ধরেন ইরান ডিরেক্ট হামলা করবে, তো হামলার জন্য যে অস্ত্রগুলো আছে ওইগুলো দেখাইতে হবে। তো সেক্ষেত্রে আমি এখানে সার্চ করে দিলাম, অস্ত্র এসে ডিসপ্লে চলে আসবে এখানে। এই যে একটা আছে দেখেন, এই যে, তো এটাকে আমি শেয়ার দিব। এই যে দেখেন, এটা কিন্তু অস্ত্র, unmanned drone that Iran unveiled in 2021 এই যে আয়াতুল্লাহ আলী খামেনি এই যে ড্রোন মিসাইল পরে দেখতেছেন। তো সেক্ষেত্রে জাস্ট আবার এখানে সেম প্রসেস, কন্ট্রোল ভি ডাউনলোড, 720 পিক্সেল হয়ে যাবে। দাঁড়ান একটু, ডাউনলোড রেডি। জাস্ট এখানে দিয়ে দিব, এই যে এখান থেকে নিব আমরা, এখান থেকে ক্রপ করে দেবো সাউন্ড ডাউন, আবার এটাকে ক্রপ করতে হবে, এই জন্য 16:9 দিয়ে ছোট করে দিতে হবে, ছোট করে দিয়ে এই যে এবার দেখি। ফলে এবার যদি ইসরায়েল কাতারের সঙ্গে যুদ্ধে নামে তাহলে কেবল দোহা নয়, ইরানের আগুনে জ্বলতে হবে ইহুদি রাষ্ট্রকেও। জিএফপি র্যাঙ্কিং অনুযায়ী সামরিক শক্তিতে কাতারের আচ্ছা, এখন হচ্ছে কি জিএফপি র্যাঙ্কিং কাতারের সেনাবাহিনীর সংখ্যা এত, তাহলে আমাদের কি সার্চ করতে হবে, এখানে দেখেন বর্তমান অবস্থান ৭২তম হলেও তাদের সেনাবাহিনী অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। ওকে, কাতারের সেনাবাহিনীর প্যারেড ও মহড়া, বাস কপি করেন, ইউটিউবে চলে যান, কন্ট্রোল ভি এন্টার, ভিডিওতে ক্লিক করেন, এই যে কাতারের যে মহড়াটা আছে, দাঁড়ান এই একটা ভিডিও আছে, এই যে এটা নেওয়া যায়, যেহেতু কাতার, এখানে কাতারের ফ্ল্যাগ, শেয়ার, কপি, দেখে কন্ট্রোল ভি ডাউনলোড, ক্রস 720 পিক্সেল, ডাউনলোড রেডি। সেম প্রসেস, প্রত্যেকটা স্টেপে আগে বুঝতে হবে যে কি বলতেছে এখানে, হ্যাঁ, তো ওইটা বোঝার পরেই তাহলে বোঝা যাবে যে এইটা না, এটা এখানে ইউজ করতে হবে। এই যে এখানে দিয়ে দেব, একটু পতাকাটা হালকা আগায় দিই, বর্তমান অবস্থান এই যে একটু কেটে দিব, অল্প একটু 1-2 সেকেন্ড কেটে দিব। এই যে এখন আমাদের এই যে একটা লোগো রয়ে গেছে, এই কোনার লোগোটা, তো সেটা আমরা থাক, আমরা এখানে রেকর্ড চিহ্ন দিয়ে দেবো। হ্যাঁ, বর্তমান অবস্থান ৭২তম হলেও তাদের সেনাবাহিনী অত্যাধুনিক, এই যে অত্যাধুনিক, এই যে সেনাবাহিনী অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। সক্রিয় সেনার সংখ্যা, এই যে কাতারের সক্রিয় সেনার সংখ্যা, যেখানে সেনা দেখাচ্ছে, একটু ক্রপ করতে হবে আবার এখান থেকে, আমার যেহেতু সাবটাইটেল আসতেছে এখানে আবার 16:9, এই যে কনফার্ম। সক্রিয় সেনার সংখ্যা ৬৬,০০০-এর বেশি, রিজার্ভ সৈন্য ১৫,০০০ আর আধা সেনা প্রায় ৫,৫০০। এই যে কাতারের অস্ত্র ভাণ্ডার সংখ্যায় কম হলেও গুণগত মানে তারা বিশ্বমানের। ওকে, এই যে কাতারের অস্ত্র, হ্যাঁ, এই কিন্তু কাতারের অস্ত্র, হ্যাঁ, তো কাতারের অস্ত্র ভাণ্ডার যেহেতু বলছে, না হলে আমি এখানে না পাইলে আমি সার্চ করতাম যে কাতারের অস্ত্র ভাণ্ডার বা কাতারের অস্ত্র প্রদর্শনী, এটা আমি সার্চ করতাম, ওটা সার্চ করে নিতাম আমি।
তো আমি যে সার্চ করি এখানে, আচ্ছা আমি সার্চ করে ফেলি কাতারের অস্ত্র প্রদর্শনী। এই যে কপি করেন, মাইরি খাবে ঘুমাইলে ভাত না খাইয়া। আচ্ছা এই যে সার্চ করে দেন, এই যে এই দেখছেন এই যে কাতারের এটা, এক সেকেন্ড এটা কি, কোয়ার্টার বিকামস দ্য ফ্ল্যাগ অন, এই যে এগুলো কাতারের। সো More than 60 countries. শেয়ারটা শেয়ার করি, আর দেখার কিছুই নাই। কপি, জাস্ট লিঙ্ক এখানে পেস্ট, ডাউনলোড 720 পিক্সেল, ডাউনলোড রেডি। এটা হয়ে যাক, অলরেডি 9:43 বেজে গেছে, ব্যাপার না। এখানে দিয়ে দেন এবং এটাকে সরাই দেন, এবার এখানে দিয়ে দেন কাতারে যে রিজার্ভ অস্ত্রগুলো আছে। তো এই যে এখান থেকে দিব, বা ধরেন যে মিট না আসে, এই যে এদিক দিয়ে আগাই দেন, সাউন্ড কমাই দেন, ক্রপ করেন, লোগোটা কিছু দেখা যাবে না, 16:9, এই যে কনফার্ম। কাতারের অস্ত্রভাণ্ডার সংখ্যায় কম হলেও গুণগত মানে তারা বিশ্বমানের। বিশ্বসেরা ট্যাঙ্ক লেপার্ড 2 কাতারের বহরে রয়েছে 60টিরও বেশি। এই মেয়েটাকে নেওয়া যাবে না, এই যে এখান থেকে ক্রপ করেন, এই যে এই গাড়িটাকে নেন। 60টিরও বেশি। আকাশে কাতারের শক্তি আরও ভয়ঙ্কর। এই যে এই পর্যন্ত নেন, আরও ভয়ঙ্কর। এবং এদিকে আগান, এটাকে আর নেওয়া যাবে না। আরও ভয়ঙ্কর। মিরাজ 2000 যুদ্ধবিমান, স্টেলথ রাফাল ফাইটার জেট। মিরাজ, আচ্ছা এই যে ফাইটার জেটগুলো কথা বলছে, কি বলছে দাঁড়ান, কাতারের ফাইটার জেট, কাতার ফাইটার জেট, এখানে যান, সার্চ করে দেন, কাতার ফাইটার জেট চলে আসবে। ওই ভিডিওগুলো লাগবে কাতারের ফাইটার জেটের। তো এই ম্যাটেরিয়াল যোগ করে আসছে, ওটা তো নেওয়া যাবে না। এটা নেওয়া যায়, যেহেতু ফাইটার জেটের কথা, এই ভিডিওটা দেখেন আগে। Qatar and the United States have reached agreement for Washington to sell এই যে এটাকে যেহেতু ফাইটার জেটের কথা বলছে কাতারের, তো সেহেতু কাতারটা নিতে হবে, এবং সেখানে যদি আবার আমেরিকার লোগো থাকে বা ফ্ল্যাগ থাকে, সেটা কিন্তু আবার নেওয়া যাবে না ফাইটার জেটে। এই ক্ষেত্রে সব 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 জায়গায় এরকম, অন্য যদি কোনো নিউজেও হয়, এই যে 360 পিক্সেল নিতে হবে, কারণ এখানে লো। এই যে এখান থেকে Qatar and the United States have reached agreement. কারণ এই ভিডিও অনেক আগের, তো এখানে যদি অন্য কিছু হয়, তো অন্য কিছু নিতে হবে। নিচে নাম, এই যে সাউন্ডটা ফুল ডাউন, একটু ক্রপ করতে হবে, উপরে লোগো রয়েছে 16:9, এই যে মিডল পয়েন্টে নিয়ে আসেন, কনফার্ম। আরও ভয়ঙ্কর। মিরাজ 2000 যুদ্ধ, সেইটা প্রথমে কাটতে হবে, তো এই যে আরও ভয়ঙ্কর। মিরাজ 2000 যুদ্ধবিমান,
স্টেলথ রাফাল ফাইটার জেট, অ্যাপাচি হেলিকপ্টার, ইউরোফাইটার টাইফুন এবং অত্যাধুনিক FQA যুদ্ধবিমান, যেটি কাতারে আবাবিল নামে পরিচিত। এই সব মিলিয়ে কাতারের ছোট্ট আকাশ যে কাতারে ফ্ল্যাগ আছে কিন্তু এখানে দেখছেন। কাতারের ছোট্ট আকাশ এখন অদম্য এক দুর্গে পরিণত হয়েছে। এছাড়াও কাতারের মাটিতে রয়েছে বিশাল মার্কিন সেনাঘাঁটি, আচ্ছা মার্কিন সেনাঘাঁটি যেটা বলতে দাঁড়ান, যেখানে অবস্থান করছে 10,000-এর বেশি মার্কিন সেনা। যদিও সরাসরি ইসরায়েলের এই সব মিলিয়ে কাতারের ছোট্ট আকাশ এখন অদম্য এক দুর্গে পরিণত হয়েছে। এছাড়াও কাতারের মাটিতে মার্কিন ঘাঁটি না, এটা দেখেন এখানে বলছে কাতারের মাটিতে ফারিয়া, এখানে কিন্তু বলছে যে কাতারের মাটিতে মার্কিন ঘাঁটি। তো সেক্ষেত্রে আমি এখানে সেম ভাবে সার্চ করব, কাতারের মাটিতে মার্কিন ঘাঁটি, বাস কপি ইউটিউব। এই যেভাবে দেখাইছি ভিডিও এইভাবে নিলে কপিরাইট আসবেই না। সেম ভিডিওতে ক্লিক, হ্যাঁ ইউএস এয়ারবেস কোয়ার্টার, এই যে মার্কিন ঘাঁটি এইটাই হবে। হ্যাঁ এটাই মার্কিন ঘাঁটি হবে, যেহেতু মার্কিনটা রয়েছে এখানে, এই যে এনে আমেরিকানরা আছে যেহেতু জায়গায়। এই যে মাঝে মাঝে এমন করবে কারণ আমাদের তো আমেরিকান আইপি নাই। এই যে জাস্ট শেয়ার, কপি অ্যান্ড বাস কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, ডাউনলোড। ডাউনলোড জাস্ট এখানে নিয়ে আসেন। এই যে এটা আপাতত সরাই দিন, এটা লাগবে আমাদের। এই যে এখানে দিয়ে দেবো এবং এই যে এতটুকু প্রথমে কেটে দিতে হবে একটু, সাউন্ড ফর ডাউন। রয়েছে বিশাল মার্কিন সেনাঘাঁটি, যেখানে অবস্থান করছে 10,000 বেশি সেনা। তো কী করতে হবে, এই যে মার্কিন ঘাঁটি বলতে এই যে ইউএস এয়ারফোর্স, এখান থেকে দিতে হবে। এই যে দেখেন 10,000-এর বেশি মার্কিন সেনা। যদিও সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে মার্কিন ঘাঁটিকে কাজে লাগানো সম্ভব হবে, মার্কিন ঘাঁটিকে একটু কমাই দিবেন, যেহেতু একভাবে যদি একটা ভিডিও থাকে কমাই দিবেন একটু। এই যে অস্ত্র নিয়ে যাচ্ছে বা কিছু নিয়ে যাচ্ছে, এটিকে কাজে লাগানো সম্ভব হবে কিনা সেটা এখনো সেটা ক্রপ করতে হবে। উপরে কিছু লেখা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে ক্রপ 16:9 অ্যান্ড জাস্ট নিচে নামাই দিবেন, বা একটু বড় করে যদি না আসে। হ্যাঁ এই যে প্রশ্ন। তবে এই উপস্থিতি কাতারের সামরিক শক্তিকে নিঃসন্দেহে ভয়ঙ্কর রূপ দিয়েছে। ওকে, অন্যদিকে কাতারের একনিষ্ঠ সমর্থক তুরস্ক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ওকে এখন কি করতে হবে, যে এই কি বলছে এটা বুঝতে হবে। দেখেন কি বলছে, অন্যদিকে কাতারের একনিষ্ঠ সমর্থক তুরস্ক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ওকে এখন আমাদের সার্চ করতে হবে যে কাতারের প্রাইম মিনিস্টার এবং তুরস্কের প্রাইম মিনিস্টার, হ্যাঁ এতটুকু লিখলেই হবে। কাতারের প্রাইম মিনিস্টার, তুরস্কের প্রাইম মিনিস্টার মিটিং, ব্যাস কমপ্লিট। কাতারের প্রাইম মিনিস্টার, তুরস্কের প্রাইম মিনিস্টার মিটিং, জাস্ট জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সার্চ করে দেন। এখানে তুরস্ক এবং কাতারের যেটা আছে ওটাকে আমাদের খুঁজে বের করতে হবে। সেটা কি বলছে আমি বুঝিনি আগে।
অন্যদিকে কাতারের একনিষ্ঠ সমর্থক তুরস্ক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ইরানকে পাশে পাওয়ায়। আয়াতুল্লাহ আলী খামেনির ওকে, এখানে আমি দিতে পারি যে তুরস্কের প্রেসিডেন্ট কাতারে, তুরস্কের প্রেসিডেন্ট কাতারে, এই যে জাস্ট এন্টার করে দেন। দেখি উনি কি বলে। আচ্ছা, ওটা নিতে হবে যে তুরস্ক, এই যে পেয়ে গেছি, এই যে এরদোয়ান এবং ওই যে তুরস্কের যে, সমস্যা নাই, জাস্ট শেয়ার, কপি কয় মিনিট এটা, 2 মিনিট 50 সেকেন্ড, বাস। আমরা 3 মিনিট 5 মিনিট বেশি ভিডিও নিব না, তাহলে দেখা যাবে ডাউনলোডের সময় লাগে। 20 পিক্সেল ডাউনলোড, চা খাইতে হবে রে, চা 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 চা, ডাউনলোড। এই যে এখানে এতটুকুই নিব এখান থেকে আমরা, যেখানে কাতারের যে মানে এশিয়ার এই যে তুরস্কের প্রেসিডেন্ট যেখানে আছে, এবং এটাকে ক্রপ করেন, লোগো দেখা যাচ্ছে উপরে 16:9, উপর থেকে ধরে নিচে নামাই দেন মিডল পয়েন্টে, বাস, কনফার্ম। অন্যদিকে কাতারের একনিষ্ঠ সমর্থক তুরস্ক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ইরানকে পাশে পাওয়ায়। আয়াতুল্লাহ আলী খামেনির প্রকাশ্য ঘোষণার পর পুরো মধ্যপ্রাচ্য এখন আয়াতুল্লাহ আলী খামেনি যেখানে আছে, মানে তো এখানে লাগবে আমাদের আয়াতুল্লাহ আলী খামেনিকে, তো সেই ক্ষেত্রে আমাদের নিতে হবে ওনাকে। তো এই যে আয়াতুল্লাহ আলী খামেনি, এই 7 সেপ্টেম্বর যেহেতু আছে, এটাকে আমাদের ক্রপ করে এই পাশে নিয়ে আসতে হবে, এখানে আমরা লোগো লাগাই দেব, ঠিক আছে। ইরানকে পাশে পাওয়ায় আয়াতুল্লাহ আলী খামেনির প্রকাশ্য ঘোষণার পর পুরো মধ্যপ্রাচ্য এখন সশঙ্কিত। যদি কাতার ইরান মিলে যুদ্ধে নামে, তাহলে ইসরায়েলকে একসঙ্গে 2 ফ্রন্টে লড়তে হবে, যা ইহুদি রাষ্ট্রের জন্য নিশ্চিত ধ্বংস ডেকে আনতে পারে। ওকে, আমরা এক একটা ক্লিপ বেশি না, অল্প অল্প করে নেব, ঠিক আছে, তাতে কপিরাইটে না আসে আমাদের। বিশ্লেষকরা বলছেন, এবার আর শুধু হুমকি নয়, কাতার ও ইরান সরাসরি যুদ্ধে নামতে প্রস্তুত। ইসরায়েলের অমানবিক হামলার জবাব এবার এমনভাবে। এখন লাস্ট পর্যায়ে বলছে কি যে ইরান এবং কাতার দুইজনেই আপনার দুইজনেই এখানে কি বলছে তোমার, যে দুজনেই যুদ্ধে ইসরায়েলকে হামলা করতে প্রস্তুত। তো সেক্ষেত্রে কি লাগবে, এই যে ইসরায়েলের যে প্রাইম মিনিস্টার আছে, তিনি খুব মানে এখন উনি প্যানিকে থাকবে, যেহেতু হামলার কথা বলছে। তো সেক্ষেত্রে আমাদের প্যানিকের যে ভিডিওটা আছে, বা ইসরায়েলের প্রাইম মিনিস্টার আইডিএফ এর সাথে বা সেনাবাহিনীর সাথে কোথাও সেফ জায়গায় আছে, এমন কিছু লাগবে। হ্যাঁ, তো এই জন্য আমরা গুগলে চলে যাব, ইসরায়েলের প্রাইম মিনিস্টার আইডিএফ এর সাথে, বাস হয়ে গেছে। এই যে আইডিএফ, জাস্ট সার্চ, এখানে কন্ট্রোল ভি, এন্টার। এই যে দেখি, এটা মনে হয় প্যানিকের একটা ভিডিও আছে, এই যে এটাও দেওয়া যায়, কারণ এই দাঁড়ান এক সেকেন্ড, অ্যাড চলতেছে। Here in KiloCode, we can see how much the generation costs, cheap when compared to the result. Now that we are ready, let's add. এই যে এই পণ্ডিত হলো যে মাথায় যে টুপি পরে রয়েছে, ওই যে অল্প একটু টুপি ও নানার মাথাটা আর কি, এই হল যে এই সব মেইন, যে এই বান্দরটাই মেইন, ওর জন্য সব কিছু লাগাইছে এই বদমাইশে। তো শেয়ার করেন, কপি লিঙ্ক, কন্ট্রোল ভি, ডাউনলোড, 420 পিক্সেল। আল্লাহ, মাছ আছে,
খিচুড়ি তো খাইছি। 33 সেকেন্ডের ভিডিও যদি এতক্ষণ লাগে। হ্যাঁ 720 পিক্সেল। এখানে আবার দেই লিঙ্কটা, যদি বাফারিং করে তাহলে আবার ট্রাই করতে হবে। 720 এই যে হয়ে গেছে। মানে যদি একবার কাজ না করে একটু ব্যাগে দিয়ে অন্য কোথাও ট্রাই করে আবার এটা ঢুকলে হয়ে যাবে। এসএসটিউব অনলাইন জাস্ট এখানে নিয়ে আসতে হবে এবং এই যে আয়াতুল আলী খামিনি কার লাগবে না। এই যে এটাকে প্রথম থেকে একটু কাটতে হবে। এই যে কাট, সাউন্ড একটু ডাউন করতে হবে। বিশ্লেষকরা বলছেন এই যে ক্রপ করেন 16:9 দিয়ে এবং এটাকে এই পর্যন্ত নিয়ে আসেন। এই যে আচ্ছা এখানে আমরা এক্সট্রা স্টিকার লাগাই দিব, সমস্যা নাই। এই যে কনফার্ম। এবার আর শুধু হুমকি নয়, কাতার ও ইরান সরাসরি যুদ্ধে নামতে প্রস্তুত। ইসরায়েলের অমানবিক হামলার জবাব এবার এমনভাবে দেয়া হবে যাতে মধ্যপ্রাচ্যের মানচিত্রে কাতার ও ইরানের শক্তি নতুন ইতিহাস তৈরি করে। ব্যাস অল কমপ্লিট, সবগুলো সিলেকশন করে বাস ডিলেট। এখন আমাদের একটু কাট সার্জারি করা লাগে বা কিছু ইমোশন দেওয়া লাগে, দিব। এবার পুরো নিউজটা দেখেন কিভাবে হয়েছে মূলত। আচ্ছা আমরা এখানে সাউন্ড ফুল হাই, সাউন্ডও কমাই নেই। যুদ্ধের মাঠে পুরোপুরি চলে এসেছে কাতার। ইসরায়েল অমানবিকভাবে হামলা চালিয়েছে কাতারের উপরে। এই হামলার পর কাতার এটা কাটিং করতে হবে, এই জন্য কি করতে হবে, কালো বর্ডার আমাদের রাখা যাবে না। তো সেক্ষেত্রে ক্রপে ক্লিক করবেন, এটা ফ্রি অবস্থায় আছে, এইটাকে ধরে এইভাবে নিয়ে আসেন। আমরা 16:9 কিন্তু দিলাম না, হ্যাঁ। তো এই পর্যন্ত নিয়ে আসেন যাতে কালো বর্ডার না চিনানো যায়। কনফার্ম। এখন এই যে আমরা কি করব, সাইডে কালো আছে, সেক্ষেত্রে এইভাবে থাকে সিলেকশন করে নিচে আসলে এই যে ক্যানভাস নামে একটা অপশন আছে, ক্যানভাস থেকে ননে ক্লিক করলে নিচে আসবে ব্লুরে ক্লিক করবেন, এটা সিলেকশন করবেন, সিলেকশন করে অ্যাপ্লাই টু অল, বাস কমপ্লিট। সরাসরি কিছু বলেনি, তবে হুমকি দিয়েছিল যুদ্ধে নামার এটাকে আমরা আরেকটু ক্রপ করে দিই যাতে এই লেখাটা আসছে। তো সেক্ষেত্রে আমরা এই যে জন্য। আর এবার যেন এই যে এটা কাটতে হবে না, এটা আমরা কাটছি আগে। ইসরায়েলের কপালে দুঃখ ঘনিয়ে এসেছে। যেই কথা সেই কাজ। কাতার ইসরায়েলকে ধ্বংস করার জন্য প্রস্তুত হচ্ছে, আর এর পেছনে কাতারের সবচেয়ে বড় মিত্র হিসেবে দাঁড়িয়ে গেছে ইরান। আয়াতুল্লাহ আলী খামিনি ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন, কাতারের যুদ্ধে তার সবচেয়ে বড় সঙ্গী হবে ইরান। শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নয়, আগের হামলায় ইরান ইয়েমেনের মাধ্যমে জুলফিকার ও প্যালেস্টাইন মিসাইল পাঠিয়ে তা প্রমাণ করেছে। ফলে এবার যদি ইসরায়েল কাতারের সঙ্গে যুদ্ধে নামে, তাহলে কেবল দোহা নয়, ইরানের আগুনে জ্বলতে হবে ইহুদি রাষ্ট্রকেও। জিএফপি র্যাঙ্কিং অনুযায়ী সামরিক শক্তিতে কাতারের বর্তমান অবস্থান কাতার, হ্যাঁ। সেক্ষেত্রে কি করতে হবে, এই যে বলছি যেখানে লোগোটা আছে, বর্তমান অবস্থান ৭২তম হলেও তাদের সেনাবাহিনী অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। সক্রিয় সেনার সংখ্যা ৬৬,০০০-এর বেশি, রিজার্ভ সৈন্য ১৫,০০০ আর আধা সেনা প্রায় ৫,৫০০। কাতারের অস্ত্রভাণ্ডার সংখ্যায় কম হলেও গুণগত মানে তারা বিশ্বমানের। বিশ্বসেরা ট্যাঙ্ক লেপার্ড 2 কাতারের বহরে রয়েছে ৬০টিরও বেশি। আকাশে কাতারের শক্তি আরও ভয়ঙ্কর। মিরাজ 2000 যুদ্ধবিমান, স্টেলথ রাফাল ফাইটার জেট, অ্যাপাচি হেলিকপ্টার, ইউরোফাইটার টাইফুন এবং অত্যাধুনিক FQA যুদ্ধবিমান, যেটি কাতারে আবাবিল নামে পরিচিত। এই সব মিলিয়ে কাতারের ছোট্ট আকাশ এখন অদম্য এক দুর্গে পরিণত হয়েছে। এছাড়াও কাতারের মাটিতে রয়েছে বিশাল ওকে 2021, আচ্ছা এটা তো আগের ভিডিও, সমস্যা নাই। মার্কিন সেনাঘাঁটি, যেখানে অবস্থান করছে 10,000-এর বেশি মার্কিন সেনা। যদিও সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে মার্কিন ঘাঁটিকে কাজে লাগানো সম্ভব হবে কিনা সেটা এখনও প্রশ্ন। তবে এই উপস্থিতি কাতারের সামরিক শক্তিকে নিঃসন্দেহে ভয়ঙ্কর রূপ দিয়েছে। অন্যদিকে কাতারের একনিষ্ঠ সমর্থক তুরস্ক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ইরানকে। ওকে এইখানে দেখেন এই যে TOL, এই যে লোগোটা আছে, এখানে আমরা লোগোটা ঢাকতে হবে। সেক্ষেত্রে এই যে এই নিউজের মাঝ বরাবর আসতে হবে, যেখানে লোগোটা আছে, এই যে লাঠিটা মাঝ বরাবর রেখে এই যে সবচেয়ে বড় এখানে রেখে বাস এখান থেকে এই যে স্ট্রাইকার আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে আমরা কোনটা নিব, আমি যেহেতু সবসময় রেকর্ড যেটা আছে রেকর্ডটাই নেই, তো সেক্ষেত্রে রেকর্ডটাই নিব। এক সেকেন্ড, রেকর্ডটা দেখতেছি না, ওটা গেল কই।
যেটা আমি সবসময় নেই। আচ্ছা ওই রেকর্ড দেখতেছি না, সমস্যা নেই, রেকর্ড আরও একটা আছে, তো এই রেকর্ডটা নিয়ে নেবো আমরা। এই যে ব্যাস এটাকে ছোটো করবো এভাবে কোনায় রেখে মাউসটা রেখে জাস্ট এই যে রাইট বাটন ক্লিক করে ছোটো করে দিলে হবে। এই যে এটা এর উপর রেখে দেন, আর দেখাবে না। এই যে ব্যাস এটাকে একটু বড় করে দেন যে পর্যন্ত আছে। ইরানকে পাশে পাওয়ায় আয়াতুল্লাহ আলী খামেনির প্রকাশ্য ঘোষণার পর পুরো মধ্যপ্রাচ্য এখন সশঙ্কিত। যদি কাতার ইরান মিলে যুদ্ধে নামে, আর একটু বড় করতে হবে কীভাবে, এইখানে রাখলে মাউসটা এইভাবে একটা চিহ্ন হবে, এটার উপর রাখলে হলুদটার উপরে এভাবে রেখে আবার রাইট বাটনটা চেপে ধরে এদিকে আগাই দিবেন, তাহলে হয়ে যাবে। তাহলে ইসরায়েলকে একসঙ্গে 2 ফ্রন্টে লড়তে হবে, যা ইহুদি রাষ্ট্রের জন্য নিশ্চিত ধ্বংস ডেকে আনতে পারে। বিশ্লেষকরা বলছেন, ঠিক আছে, একদম অল ক্লিয়ার। এখন এভাবে আমি ধরে জাস্ট আমার এখানে যা যাগুলো বাকি আছে আমরা ওইগুলো অ্যাড করে কাজ করে ফেলবো। কি বাকি আছে এখানে, আমার যে মিডিয়াগুলো বাকি আছে ইম্পোর্ট, যে আমার যে মিডিয়াগুলো যেখানে রাখা আছে নিউজ নিউজ নিউজ, এই যে নিউজ আর্ট মিউজিক লাগবে না আমাদের। এই যে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, এইটা আমার নিউজের লাস্টে, এবং এইটা বাস, এই 4টা। ওকে, এটা ঠিক আছে। তো ফার্স্ট ব্যাকগ্রাউন্ডটা আমি পিছনে লাগাই দিই সবসময়ের জন্য, ক্যান্সেল। এই যেভাবে ধরে এভাবে নিয়ে আসবো, এবং যেহেতু আমার কপিরাইট আসতে পারে তো সেই জন্য আমি কমাই দেবো একটু, কারণ এই যে এখানে আবার আমি লাইসেন্স দেওয়া লাগে, একটা প্যারা আছে। তো সেই ক্ষেত্রে এভাবে রেখে পিছনটা ক্রপ করে দিব। এই যে এটাকে মিশাই দিব, এটা এই বরাবর রেখে আবার এটাকে কেটে দেবো, বাস। তাহলে কি হলো, ব্যাকগ্রাউন্ডের সাথে একটা টোন হোস, মানে যে গানের সাউন্ড আসলো কীভাবে আসলো দেখাচ্ছি। এই যে ঠিক আছে, এবার কি করতে হবে, লাস্ট এই যে আমার লোগো 2টা আছে। আচ্ছা এটা আমার ফার্স্ট লোগো, এটা আমি এখানে দিয়ে দিব। ব্যাস আমি সেটার অপাসিটি একটু কমাই দেবো। এই যে ব্লেন্ড, এটা এখানে আনলে এই যে এইভাবে আসবে। এই যে ব্লেন্ড থেকে অপাসিটি জাস্ট একটু কমাই দিব, এই যে কমাই দিলাম। এবং আমার যে বাকি লোগোটা আছে যেটা আমার এই কোনায় থাকে, তো সেটাকে আমি এভাবে ধরে এখানে নিয়ে আসলাম এই লাইনে, এবং এটাকে বড় করে দেব ধরে, এবং এটাকে এই যে এনবিও যেটা আছে এটাকে আমি একটু শুরু করবো এভাবে ধরে, এবং এটাকে এই কোনায় দিয়ে দেবো। ব্যাস, কাম অল ইজ ওয়েল। এবং এটাকে কি করতে হবে, একটা ফিল্টার লাগাইতে হবে। সেই ক্ষেত্রে যে ফিল্টারে চলে যাবেন, ফিল্টারে এসে এই যে 4K যেটা আছে, না পাইলে এখানে সার্চ করে দিবেন জাস্ট 4K দিলে এন্টার। এই যে 4Kটা চলে যাবে, প্লাস বাটনে ক্লিক করলে এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এবং এটাকে এই যেটা আসছে, এই যে এটা আসছে, এটা কোনায় কোনায় রাখলে এইভাবে আসবে। তো কোনায় রেখে রাইট বাটন ক্লিক করে এইভাবে বড় করে দিবেন পুরো ফিল্টার জুড়ে এই পর্যন্ত, আবার পিছনে ব্যাকগ্রাউন্ডে না। ঠিক আছে, নিউজ কিন্তু আমার মেকিং কমপ্লিট। সেখানে দেখি আরেকটা, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, জাস্ট কন্ট্রোলে দিয়ে দেবো। আচ্ছা কন্ট্রোলে দিয়ে এই যে কম্পাউন্ড ক্লিপ করে ফেলছি, করে ফেলে এখান থেকে এটা কেটে দিব। এই ফাইলটা হলো আমার যে 10/4 কপি, 09/10/4। আবার এটাকে আমি ডুপ্লিকেট করে ফেলবো, এটাকে আবার ওপেন করব, করে জাস্ট এটা একটু সময় লাগে, সেটা সিলেকশন হইতে হবে। এটা আসুক, সিলেকশনটা হোক আগে। হ্যাঁ হয়ে গেছে। মাউসের রাইট বাটনটা ক্লিক করে, মানে বাম ডান পেছের আঙুল ক্লিক করে এই যে এখান থেকে প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ সাবজেক্ট, এই যে প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ সাবজেক্ট, এই যে অটোমেটিক এটা হচ্ছে, এই যে 0% হচ্ছে, আস্তে আস্তে হয়ে যাবে, এটা প্যারা নাই। এই যে নিতেছে আর কি। তো এইভাবেই সব কিছু করতে হবে। আশা করি ফারিয়াও ক্লিয়ার, শেলিয়াপও ক্লিয়ার। তো আমি একদম ইজি মেথডে বুঝাইছি, এবং পরে যদি সমস্যা হয় তো সেটা পরে দেখা যাবে, এবং এইভাবে কাজগুলো করতে হবে। আমার মনে হয় যে আমি একদম সম্পূর্ণ ইজি ওয়েতে বুঝাইছি আর কি, বুঝতে পারছেন। আর এবং এই যে কাজটা করছি এখন কিন্তু কোনো সমস্যা হয় না, বাট ওই যে মিটিংয়ে বসে এক জায়গায় কাজ করতেছি, কাটতেছি, আবার আরেক জায়গা থেকে ভয়েস শোনা যাচ্ছে, একটা প্যারা ছিল আর কি। তো ক্লিয়ার, এই পরে আবার যদি সমস্যা হয় তখন দেখা যাবে।